বাংলাদেশ নৌবাহিনীর হাতকে শক্তিশালী করতে নৌবহরে যুক্ত হয়েছে আরও 2টি নতুন দেশীয় তৈরি যুদ্ধজাহাজ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এমন সব সামরাস্ত্র দিয়ে সাজানো হয়েছে এই যুদ্ধজাহাজ যা নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম শত্রুপক্ষের শিবির। চলুন তাহলে দেখে নেওয়া যাক কতটা শক্তিশালী দেশীয় তৈরি এই যুদ্ধজাহাজগুলো। গোটা বিশ্বে চলছে এক সামরিক শক্তি প্রদর্শনের এক অলিখিত প্রতিযোগিতা। প্রতিবেশী দেশগুলো হয়ে উঠেছে সব থেকে বড় শত্রু, যার প্রমাণ ইতিমধ্যে পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক যুদ্ধের মাধ্যমে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের নাম থাকলেও যে কোনো অশুভ শক্তিকে রুখে দেওয়ার মতো ক্ষমতা বাংলাদেশের আছে, আর এই লক্ষ্যেই প্রতিনিয়ত সামরিক শক্তির বৃদ্ধিতে ব্যয় করা হচ্ছে বাজেটের একটি অংশ। প্রতি বছর আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার কোন দেশ সামরিক শক্তিতে কতটা স্বয়ংসম্পূর্ণ তার একটি সূচক প্রকাশ করে। প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা যায় যে বিশ্বের 145টি দেশের মধ্যে নৌবাহিনী হিসাবে বাংলাদেশের অবস্থান 37তম, কিন্তু জিএফটি তথ্য অনুসারে 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশকে পেছনে ফেলে বর্তমান বাংলাদেশের অবস্থান 3 ধাপ এগিয়ে 37তম। 60টিরও বেশি মাপকাঠির উপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে। গত 5 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরে নিয়ে বাংলাদেশের অবস্থানকে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফটি। 2024 মিলিটারি স্ট্রিংস র্যাঙ্কিং অনুসারে প্রকাশিত এই সূচকের সামরিক শক্তিমাত্রার বিচারে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। এতে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিশ্বের মধ্যে 37তম বলে উল্লেখ করা হয়েছে। সামরিক শক্তি সূচক অনুসারে বাংলাদেশের স্কোর পয়েন্ট 0.5419, কিন্তু গত বছর এই সূচক স্কোর ছিল 0.5871। তারই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী নৌবহরে যুক্ত হয়েছে খুলনা শিপইয়ার্ডের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বানৌজা বিষখালী নামে একটি নতুন যুদ্ধজাহাজ। আন্তঃসংযোগ বাহিনী আইএসপিআর থেকে এই তথ্য প্রদান করা হয়েছে। গত 30 নভেম্বর খুলনা নেভাল বার্থে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের কাছে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী তিনি জাহাজটির নাম ফলক উদ্বোধন করেন। আপনারা জানেন যে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি অংশ। নৌবাহিনীর দায়িত্ব হচ্ছে বাংলাদেশের 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের নিরাপত্তা নিশ্চিত করা, বহির্নোঙরে অবস্থিত সকল মার্চেন্ট শিপ, কার্গো শিপ ইত্যাদি চাঁদাবাজি, চুরি এবং জিম্মি করা থেকে নিরাপদে রাখা, জেলেদের বৈধ মৎস্য আহরণ সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া, সকল মার্চেন্ট শিপের এবং কার্গো শিপের নিরাপত্তা এবং মেরিটাইম ট্রাফিক কন্ট্রোল করা, মার্চেন্ট শিপের ক্যাপ্টেনকে নিরাপত্তা দেওয়া, জলসীমায় অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা, বিদেশি জেলেদের অবৈধ মৎস্য শিকার রোধ করা, ভারত এবং মায়ানমার থেকে কোনো প্রকার জলদস্যু বাংলাদেশের সীমানায় প্রবেশ না করতে দেওয়া, বাংলাদেশের ব্লু ইকোনমি এবং দেশের সমুদ্র সীমায় অবস্থিত সকল অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশের সকল সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান করা। নৌবাহিনীর প্রাথমিক লক্ষ্য হল সমুদ্রে উদ্ভূত বহিঃশত্রুর হুমকি এবং আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও একটি নেতৃত্ব স্থানীয় বাহিনী হিসাবে কাজ করে যাচ্ছে। দেশীয় জাহাজ নির্মাণ শিল্প বাংলার অনেক পুরনো ঐতিহ্য। 14 শতকে ঐতিহাসিক পর্যটক ইবনে বতুতা বাংলায় এসে সোনারগাঁয়ে নির্মিত কাঠের জাহাজ ভ্রমণ করেছিলেন। ইউরোপীয় পর্যটক সিজার ফ্রেডরিকের মতে 15 শতকে চট্টগ্রাম ছিল সমুদ্রগামী জাহাজ নির্মাণের মূল কেন্দ্র। 17 শতকে তুরস্কের সুলতানের নৌবহর নির্মিত হয় চট্টগ্রামে। দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ বাংলায় শক্তিশালী নৌবাহিনী গঠনের ভিত্তি তৈরি করে। ভারতীয় উপমহাদেশের মুঘল শাসনের সময় মুঘল নৌবাহিনীর অধিকাংশ জাহাজ বাংলায় তৈরি হয়। মুঘলদের বাংলা দখলের পর জলদস্যুতা রুখতে তারা একটি শক্তিশালী নৌবাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করে। সেই লক্ষ্যে তারা ভোলা, সন্দ্বীপ, নারায়ণগঞ্জ, কদম রসুল, খিজিরপুর, ঢাকা ইত্যাদি কৌশলগত জায়গায় নৌঘাঁটি স্থাপন করে। কিন্তু মুঘলরা সমুদ্রে দুর্বল হওয়ায় তারা বার্মিজ জলদস্যুদের থামাতে ব্যর্থ হয়। পরবর্তীকালে মুঘলরা শায়েস্তা খানকে জলদস্যু দমনের দায়িত্ব প্রদান করে। দায়িত্ব নেওয়ার 1 বছরের মাথায় শায়েস্তা খান প্রায় 300 নৌকা ও জাহাজ সংগ্রহ করেন। পরে তিনি বার্মিজ জলদস্যুদের দমন করে এবং চট্টগ্রাম, কক্সবাজার ও আরাকান বার্মিজদের থেকে ছিনিয়ে আনেন। ব্রিটিশ শাসনামলে তারা ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ নৌঘাঁটি স্থাপন করতে থাকে, তবে তাদের মূল মনোযোগ ছিল পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে কেন্দ্রীভূত। বাংলা সহ উত্তর পূর্ব অঞ্চলে কোনো নৌ অবকাঠামো নির্মাণের কোনো উদ্যোগ ব্রিটিশরা গ্রহণ করেনি।
1805 সালে বিখ্যাত ট্রাফালগার যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী বাংলায় তৈরি জাহাজ ব্যবহার করে। 1818 সালে জার্মান নৌবাহিনীর কাঠ নির্মিত ফ্রিগেট ডাচল্যান্ড চট্টগ্রামেই তৈরি হয়। পাকিস্তান সৃষ্টির পরেও পূর্ব পাকিস্তানের নৌ অবকাঠামো নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়নি। 1965 সালে ভারতের সাথে যুদ্ধের পর নৌবাহিনী প্রতীকী উপস্থিত হিসাবে প্রথমবারের মতো চট্টগ্রামে 4টি টহল জাহাজ মোতায়েন করা হয়। 1970 সালে খুলনায় সীমিত অবকাঠামো নিয়ে পিএনএস তিতুমির প্রতিষ্ঠা করা হয়। একই বছর চট্টগ্রাম নৌ কমান্ডারকে কমোডর কমান্ডিং চিটাগংয়ে উন্নীত করা হয়। কিন্তু চট্টগ্রামে কোনো অবকাঠামো বা সরঞ্জাম সম্প্রসারণ বা আধুনিকায়ন করা হয়নি। 1971 সালের শেষ পর্যন্ত পূর্ব পাকিস্তানে নৌশক্তি বৃদ্ধির বিষয়টি আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। 1971 সালে পাকিস্তানি সৈন্যরা পূর্ব পাকিস্তানে নৃশংস সামরিক আক্রমণ শুরু করে, যার ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। পাকিস্তান নৌবাহিনীর ফ্রান্সের নির্মাণাধীন ডুবোজাহাজ পিএনএস ম্যাংরো থেকে 8 জন বাঙালি নাবিক বিদ্রোহ করেন এবং বাংলাদেশে ফিরে নৌবাহিনীর ভিত্তি তৈরি করেন।